বাঙালি নির্যাতন আর বাঙালি নির্যাতনের মধ্যে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার প্রতিবাদ জানিয়েছেন, তিনি বারবার চড়াসুর করেছেন, গতকালও তিনি সুর চড়িয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন। আর এবার বাঙালি নির্যাতনের মধ্যেই পরিযায়ী খুন, বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন করা হয়েছে। মহারাষ্ট্রের ভাষিতে বাদুড়িয়া শ্রমিককে খুনের অভিযোগ সামনে আসছে। বস্তাবন্দির টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয়েছে, কফিন বন্দি সেই টুকরো টুকরো দেহ বাড়িতে ফিরেছে। কতটা নৃশংসভাবে খুন করা হয়েছে। বাঙালি নির্যাতনের মধ্যে এবার পরিযায়ী খুনের অভিযোগ সামনে আসছে মহারাষ্ট্রের ভাষিতে, সেখানে বাদুড়িয়া শ্রমিককে, পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। বস্তাবন্দির টুকরো টুকরো দেহ উদ্ধার করা হয়েছে। নিহত আবু বক্কর মণ্ডল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। और এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধि विश्वनाथ सावंतेर संगे। विश्वनाथ जी, सबसे पहले जो सवाल आपके सामने है कि हत्या के जो तरीका बताया जा रहा है वो काफी नृशंस है। इस ऐसे में पुलिस इस मामले में कोई सुराग मिला है? पुलिस को क्या है ताजा सूरत-ए-हाल? बिल्कुल, पुलिस ने इस मामले में एक आरोपी को अरेस्ट भी किया है। ये मामला दिल दहलाने वाला है निश्चित तौर पे देखा जाए तो। 4 दिन पहले वो जो मयत है, मृत है, वो लापता था। उसके बाद में ट्यूसडे को उसका बॉडी थाने क्रिक में मिली। पुलिस ने तहकीकात करने के बाद पता चला कि जो मयत है उसके वाइफ को कॉल आया था, एक अज्ञात कॉल आया था। उस आधार पर पुलिस ने उस कॉल, जिसने कॉल किया था, उसको अरेस्ट भी किया। और तहकीकात करने के बाद पता चला कि जो आरोपी है उसके मयत उसके पत्नी के साथ कुछ संबंध थे, ऐसा बताया जा रहा है। अभी फिलहाल उसकी पुष्टि अभी तक पुलिस कर नहीं पा रही है, लेकिन ऐसा बताया जा रहा है। इस मामले में पुलिस ने एक आरोपी को अरेस्ट किया है, लेकिन ये जो पूरा मामला देखने के बाद ऐसा पता चल रहा है कि जो अदर स्टेट से लोग यहाँ पर आते हैं। आधिकारिक तौर पर कोई पुष्टि हुई है इस मामले पर? आधिकारिक तौर पर पुलिस ने अरेस्ट किया है। अभी पुलिस बयान दे देगी, थोड़ी देर के बाद पुलिस बयान दे देगी, वो अपने पता चलेगा आधिकारिक तौर पे। अभी पुलिस स्टेशन में जाकर भी है। पुलिस बोली थोड़ा वेट करो, आपको उसके बारे में जानकारी दे दी जाएगी। थोड़ी देर में पता चलेगा पूरा मामला क्या है। तमाम जानकारी के लिए शुक्रिया। নিহত আবু বক্কর মণ্ডল উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। এই হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল। সেখানে ওর যেভাবে হত্যা করা হয়েছে, কেটে পিস পিস করে গর্তয় পুঁতে রেখেছিল। ওর একদিন পুঁতে রেখেছে। ওর যে এই কাজ করেছে তার আমরা চরম শাস্তি চাই। এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই। আমরা তার ফাঁসি চাই। গলার নলি কেটেছে, এখানে কপিয়েছে, কেটে পিস পিস করে বস্তাবন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে। আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। মহারাষ্ট্রে বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন নিহতের পরিবারের। 20 জুলাই সন্ধ্যের পর থেকে আবু বক্কর নিখোঁজ ছিলেন। 22 জুলাই ডোবা থেকে বস্তাবন্দি টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার বাদুড়িয়ার নারায়ণপুরে পৌঁছয় সেই দেহ। দোষীদের কঠোর শাস্তির দাবি পরিবারের। সরাসরি আমরা যোগাযোগ করতে পেরেছি। আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অনুপম, পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এবং পরিবার এই খবর কিভাবে জানতে পারলেন? দেখো, এই যে আবু বক্কর মণ্ডল বিগত 10 বছরের কাছাকাছি মুম্বাইতে থাকে এবং সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে এবং তিনি আর তার স্ত্রী থাকেন। রবিবার যখন সে নিখোঁজ হয়ে যায় তখন সেখানে অভিযোগ, সেখানকার যে থানায় সেখানে অভিযোগ করার পরে তার স্ত্রী তার বাড়িতে খবর দেয় যে তাকে পাওয়া যাচ্ছে না। এরপর তার 2 দিন পরে তার দেহ উদ্ধার হয় এবং দেহ ময়নাতদন্তের পর গতকাল তার টুকরো টুকরো দেহ কফিন বন্দি হয়ে তার বাদুড়িয়া যে নারায়ণপুর তার বাড়িতে এসে পৌঁছেছে। এবং এই দেহ বাড়িতে এসে পৌঁছানোর পরেই কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ একদিকে যেমন তার
বাড়িতে কান্নার রোল, অন্যদিকে এলাকার মানুষের মনেও কিন্তু রীতিমতো একটা শোকের ছায়া নেমে এসেছে। এলাকার মানুষ এবং তাদের পরিবারের যেটা দাবি করছে যে এই যে পরিযায়ী শ্রমিকরা বারবার ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, কাউকে নগ্ন করে মারধর করা হচ্ছে, এমনকি খুনের মতন একটা ঘটনা ঘটে গেল। এই যে বারবার পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে, মারধর হচ্ছে, এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে তাদের করজোড়ে আবেদন করছে তারা যে মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে হস্তক্ষেপ করুন এবং পরিযায়ী শ্রমিকরা যাতে ভিন রাজ্যে সুরক্ষিত থাকে এবং তারা যাতে তাদের পরিবার নিয়ে ঠিকঠাক মতন থাকতে পারে, তার জন্য যাতে মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেয় এবং তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। এই নিয়েই কিন্তু তাদের একদম করজোড়ে আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। এবং শুধু এলাকায় তাদের পরিবার না, এলাকার মানুষের কিন্তু একই দাবি। তার কারণ বসিরহাট, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী বিভিন্ন প্রান্ত থেকে বসিরহাট সাব ডিভিশনের কয়েক হাজার মানুষ পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করে। এই ঘটনায় কিন্তু প্রতিটা পরিযায়ী শ্রমিকের পরিবার কিন্তু রীতিমতো আতঙ্কিত। একেবারেই অনুপম, আপনাদেরকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর পদক্ষেপের আবেদন করছেন নিহতের পরিবার। আমার ছেলে বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমি আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে, ওই লেবারে কাজ লাগাতো। আমার ছেলের খুন করেছে, আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে রাত 3টের সময়। বাঙালি নির্যাতনের মধ্যেই এবার পরিযায়ী খুন, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মানুষেরই খুনটা বাঞ্ছনীয় নয়, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। এগুলো নিয়ে এই রাজনীতি আমার মনে হয় সার্বিকভাবে ভারতের মধ্যে একটা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জননী যে দেশ, তাকে কলঙ্কিত করছে। বাঙালি হওয়ার অপরাধে, বাংলা বলার অপরাধে, বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং, এথনিক পার্জ শুরু হয়েছে। বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি। সংস্কৃতিগতভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে, বাঙালিকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। শুধু বাংলা বলার অপরাধে টুকরো টুকরো করে কেটে বস্তার মধ্যে বস্তাবন্দি করা হয়েছে। রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই। একদিকে আপনাদেরকে দেখালাম মহারাষ্ট্রে, সেখানে বাংলার পরিযায়ী শ্রমিককে কুপিয়ে খুন করা হয়েছে। অন্যদিকে হরিয়ানার দিকে আমরা নজর রাখবো, কারণ ফের হরিয়ানাতে সেখানে বাংলা শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। হরিয়ানায় আটকে রয়েছে বাংলার শতাধিক শ্রমিক। গোয়ালপুকুরের পরিযায়ীদের আটকে রাখার অভিযোগ সামনে আসছে। শুনলে চমকে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড তারা দেখিয়েছেন, কিন্তু তারপরেও তাদের ছাড়া হচ্ছে না, এমনটাই অভিযোগ সেখান থেকে আসছে। অর্থাৎ একদিকে মহারাষ্ট্রে যেখানে আমরা দেখালাম পরিযায়ী শ্রমিকের খুন, অন্যদিকে হরিয়ানা, সেখানে বাংলা শ্রমিকদের হেনস্থার অভিযোগ। আধার, ভোটার কার্ড দেখানো হয়েছে, কিন্তু তারপরও ছাড়া হচ্ছে না, এমনটা অভিযোগ সামনে আসছে। গোয়ালপুকুরের পরিযায়ীদের এবার আটকে রাখার অভিযোগ হরিয়ানাতে। শ্রমিকরা আটকে থাকায় খুব স্বাভাবিক উৎকণ্ঠায় রয়েছেন পরিবার। প্রতিনিধি চঞ্চল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, পরিবারের তরফ থেকে কি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? তবে একদমই গতকাল থেকে কিন্তু গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের যে ব্লক প্রশাসন রয়েছে তাদের সাথে কিন্তু প্রশাসন আধিকারিকদের সাথে কিন্তু ইতিমধ্যে যোগাযোগ করেছে ওই আটকে থাকা শ্রমিকদের পরিবারের লোকজন, এবং ইতিমধ্যে যে ব্লক প্রশাসন এবং পুলিশ জেলার যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু হরিয়ানা পুলিশের সাথে যোগাযোগ করা আছে, এবং ধীরে ধীরে যে এখান থেকে যে নথিপত্র পাঠানো হচ্ছে তারপরে হরিয়ানার যে প্রশাসন রয়েছে তারা দেখে তারপরে ধীরে ধীরে শ্রমিকদেরকে ছাড়া শুরু করেছে, এমনকি কিন্তু এখানকার যারা প্রশাসনের আধিকারিক রয়েছে তারা জানিয়েছে। তবে ইতিমধ্যে কিন্তু বহু শ্রমিক আটকে রয়েছে এমনটা জানাচ্ছে, এবং এই নিয়ে কিন্তু উৎকণ্ঠা রয়েছে পরিবাররা। কারণ যেভাবে ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে, বাঙালি বললেই, বাংলা কথা বললেই বাংলাদেশি টোপা দেওয়া হচ্ছে, এতে কিন্তু শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি কিন্তু আশঙ্কা করছে পরিবারের লোকজন, এবং এতেই কিন্তু ভয় এবং আতঙ্কে রয়েছে। তবে কবে বাড়ির ছেলে বাড়ি ফিরবে সেই আশায় কিন্তু রয়েছে গোয়ালপুকুরের শ্রমিকের পরিবাররা। বেশ।